গরু ঘর আসি গেছে, পাকঘর পড়ি গেছে, ঘরে থাকতে পারি না, পাকঘরে রান্না বান্না করতে পারি না, গতন বাইরেতে হারি না। ইনকা মনে অনেক অনেক কষ্ট করি আশ্রম কেন্দ্রে আসছি, না কেউ কোনো খোঁজ খবর নেই না। ঘরে পানি উঠার পর আমরা আজকে 3 দিন পরে আশ্রয় কেন্দ্রে আসি, উঠে আজকে 3 দিন এখানে আসি। আমাদের ঘরে পানি হাঁটু পরিমাণ, প্রায় 3 ফিট। গিরার মুছে বাড়িতে হারি না, কোনো কিছু করতে না, বহুত কষ্টের সাথে আমরা ধরেন এই জায়গা চলে আইছি। আরে আঙ্গুরে তো কেউ কোনো সহযোগিতা করে না, কিছু করে না, কিছু আমরা পাই না, কোনো খানা হয় না, কিচ্ছু পাই না, একার আমরা কিচ্ছু পাই না আইসি পর্যন্ত। আজকে কয়েকদিনে পড়াই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এর ভিতরে আল্লাহর হুকুম জলবদ্ধতা, পানি যাওয়ার মতো কোনো দিকে কোনো ফেস নেই। আর যেতে করে আমাদের ঘরে পানি উঠে গেছে, আমরা থাকার মতো কোনো পরিবেশ নেই, যেতে করে আমরা আশ্রয়কেন্দ্রে আসতে হয়েছে। তো আমরা আশ্রয়কেন্দ্রে আসার পরে আমরা সরকারিভাবে বা কোনো সংস্থা থেকে কোনো রকম আমরা অনেক সহযোগিতা পাই নাই, কোনো কিছুই পাই নাই। আমার বাচ্চা তো অসুস্থ, আমরা এখানে রয়েছি আজ 3 দিন, আমরা এখনো কিছু পাই নাই সরকার থেকে। ঘরের ভিতরে 1 হাঁটু পরিমাণ পানি, অনেক কষ্টে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছি। উড়ানে উড়ি হের পরে যায়, ডেলা পর্যন্ত উড়ি গেছে, হের পরে যায় ঘরে ঢুকে গেছে। 3টা 12টা তুন 3টা পর্যন্ত সবকিছু ফুরি গেছে। আমরা কিছু পাইয়ে নয়, আবার একটা লোকের আমরা দেখিও নাই। এখন একটা লোকে আঙ্গুরে দেখবার মতনও আসে নাই। আবার এক লোকে আয় যায় কয় কি কারণ জ্বালান যেন আপনারা কারণ বিল দিবেন, কারণ আমরা কই থেকে কারণ বিল দিব? নিজেরা খাওয়া দাওয়া কত কষ্ট করতেছি, ওরা একটা লোক আঙ্গুরে দেখতেও আসে নাই। টাকা তো যায় দূরের কথা, দিব শুকনা খাওয়া দিব তো দূরের কথা, চোখ দিলে নি আসতো আসাও নাই। আমরা আশ্রয়কেন্দ্রে আছি, এখন কেউ দিছে না, খবর নাই। আমরা নিজে কিনি, বাজার থেকে কিনি আনি, কোনো খাবার পাইনি। জি না, আমরা কোনো খাবার পাইনি। স্বেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে একটা মিটিং করছি অনেক বড়, তাদের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলা পরিষদ, আমাদের জেলা পরিষদ সবাই মিলে সমন্বিতভাবে আমরা এই জলাবদ্ধতা নিয়ে অনেকবার তাগিদ দিয়েছি। তারা তাদের পরিকল্পনা আছে ড্রেনেজ সিস্টেম উন্নত করার। ড্রেনেজ সিস্টেম উন্নত না করা পর্যন্ত জলাবদ্ধতা আসলে ওইভাবে নিরসন করা সম্ভব হবে না, 1 নাম্বার। পাশাপাশি যে আমাদের যে খালগুলো আছে সে খালগুলো পুনর্খনন করতে হবে। ইতোমধ্যে আপনারা জেনেছেন যে বিএডিসি এবং পানি উন্নয়ন বোর্ড তারা পৃথকভাবে তাদের নিজস্ব দপ্তরের মাধ্যমে অনেকগুলো খাল তারা খনন করবে এবং 19টি খালের কথা তারা বলেছে ইতিপূর্বে, সেগুলো তারা চিহ্নিতের কাজ চলছে। পাশাপাশি 173 কিলোমিটার খাল এটি বিএডিসির, তারাও আমাদেরকে বলেছে যে তারাও একটি প্রকল্পের আওতায় এই খালগুলো খনন করবে। এই খালগুলো খনন করা হলে আমার মনে হয় স্থায়ীভাবে একটি সমাধান আসবে জলাবদ্ধতার বিষয়।